তো আজকে আমরা এখানেই শেষ করবো। আমার আসলে আরো কয়েকটা টপিক কভার করার কথা ছিল, ঘনমূল, চতুর্থ মূল আর হচ্ছে ষষ্ঠ মূল। 20 মিনিট হলে হয়তো কভার করতে পারতাম, বাট আজকে আসলেই বেশি প্রেশার হয়ে যাচ্ছে। তো আমার কালকে পরীক্ষাও, ইনফ্যাক্ট কালকে না, আমার আজকে পরীক্ষা। 12টা তো বেজেই গেছে, আজকে সকালে পরীক্ষা। তো একটু প্রেশার নিতে হবে আসলে, বুঝছো? এই টাইমটা ইম্পর্ট্যান্ট। এই টাইমটায় যদি প্রেশার না নিতে পারো, তাইলে কিন্তু ধরো এই যে আমার আজকে পরীক্ষা না, আমি চাইলে কিন্তু ক্লাসটা কালকে নিতে পারতাম পরীক্ষা শেষে। আমি নেই। প্রথমত একটা দায়িত্ববোধ আছে যে এখন ক্লাস রুটিন মেনটেন করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে একটু প্রেশার নিয়ে দেখি না হ্যান্ডেল করতে পারি কিনা, তাই না? স্টুডেন্ট লাইফটাই তো প্রেশার নেওয়ার সময়। হ্যাঁ, তো তোমরাও দেখো, তোমাদের ক্যাপাবিলিটি অনেক, তোমাদের নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি। মানে তুমি তোমার নিজের হাইয়েস্ট লেভেল কতটুকু এটা তুমি কল্পনাও করতে পারো না। তুমি একটু চেষ্টা করো, আগের দিন যতটুকু পড়ছো আরেকটু বেশি পড়ো না। সমস্যা তো নাই বেশি পড়লে, তাই না? অ্যাডমিশন টাইমটা অল্প, ঠিক আছে অল্প, কিন্তু 90 দিন, অ্যাটলিস্ট 90 দিন তো হবে। 90 দিনে তুমি পারবা না এমন কোনো কাজ কিন্তু নাই। একটু নিজেই চিন্তা করো, তুমি যদি 90 দিন এফোর্ট দাও, নিজের সর্বোচ্চটা দাও, কি হবে তুমি চিন্তা করতে চাও? তো এই ছিল কথাবার্তা। আমরা নেক্সট ক্লাসে ওখান থেকে শুরু করব, বর্গমূল থেকে। তোমাদের কাজ হবে এখন, আমি লেকচার নোটটা এখনই দিব। এখন লেকচার নোটটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক বুঝছো কিনা ভালো করে দেখা। যদি না বুঝতে পারো, একটু রেকর্ডিংটা ওখানেই দেখে আসো, তাইলে জটিল সংখ্যা একদম মাথায় 100% গেঁথে যাবে। তোমাদের কেউ আটকাইতে পারবে না জটিল সংখ্যা থেকে। হ্যাঁ, আমরা এবার এইভাবেই পড়াবো, কোয়েশ্চেন যেমনই হোক, একদম বেসিক থেকে যতটা অ্যাডভান্সে যাওয়া যায় তোমরা লেগে থাকো। কোনো জায়গায় আটকাবা না। ইনফ্যাক্ট তোমরা এই প্রিপারেশন নিয়ে, আমি বললাম না, সিকের ওয়েটেও ফাটাই দিতে পারবা, যারা পরীক্ষা দিতে পারবা আর কি। হ্যাঁ, আর ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন রিসেন্টলি একটু উল্টা, মানে উদ্ভট করতেছে। ভয় পাওয়ার কিছু নাই, আমরা যেভাবে পড়াইতেছি ওগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ।